আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি এস এম শাহরুজ্জামান। নড়াইল-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আতাউর রহমান বাচ্চু বলেছেন, এশিয়া পোস্ট কেবল একটি নিউজ পোর্টাল নয়, এটি সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসাবে কাজ করবে। এর মূল লক্ষ্য হল জনগণের সুখ-দুঃখ এবং অধিকারের কথা তুলে ধরা। এশিয়া পোস্ট কোনো বিশেষ গোষ্ঠীর হয়ে নয়, বরং বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ তথ্য পরিবেশনের মাধ্যমে আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবে। গতকাল নড়াইল প্রেস ক্লাব মিলনায়তনে অনলাইন ও মাল্টিমিডিয়া ভিত্তিক সংবাদ মাধ্যম এশিয়া পোস্টের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এশিয়া পোস্টের নড়াইল প্রতিনিধি এস কে সুজয় বিশ্বাসের সভাপতিত্বে জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আলেক, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ কামরুজ্জামান, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, প্রেস ক্লাবের সহসভাপতি মুনীর চৌধুরী, সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু, দৈনিক ওশান পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক গুলশান আরা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে নির্বাচিত হয়েছে টুঙ্গিপাড়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ। জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে গতকাল জেলা প্রশাসকের সভাকক্ষে প্রতিষ্ঠানটিকে সম্মাননা প্রদান করা হয়। শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ সাজ্জাদ হোসেন মৃধা। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে প্রায় ৩১ লাখ টাকা মূল্যের আধুনিক শিক্ষার সরঞ্জাম সরবরাহ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর হোসেন উদ্দিন শেখর বিভাগীয় প্রধানের হাতে মাল্টিমিডিয়া প্রজেক্টর সহ বিভিন্ন ল্যাব উপকরণ হস্তান্তর করেন। প্রথম ধাপে ১১টি বিভাগের জন্য মাল্টিমিডিয়া প্রজেক্টর, কৃষি বিভাগের জন্য পাওয়ার টিলার, সিডার মেশিন, পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের জন্য হট প্লেট, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ও মনোবিজ্ঞান বিভাগের জন্য ল্যাব উপকরণ সরবরাহ করা হয়েছে। পরবর্তী সময়ে সকল বিভাগে মাল্টিমিডিয়া প্রজেক্টর সহ প্রয়োজনীয় গবেষণা ও ল্যাব উপকরণ সরবরাহ করা হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের কাজে স্থিতিশীলতা আনতে রেজিস্ট্রার দপ্তর সহ বিভিন্ন অফিসের জন্য কম্পিউটার, প্রিন্টার ও স্ক্যানার হস্তান্তর করেন। জীববিজ্ঞান অনুষদের ডিন ডক্টর মোহাম্মদ শরাফত আলী, কৃষি অনুষদের ডিন ডক্টর জিলহাস আহমেদ জুহেল, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া সহ বিভিন্ন বিভাগের সভাপতি, শিক্ষক ও কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন। ফরিদপুরে এক কিশোরীকে টিকটক তারকা ও মডেল বানানোর প্রলোভন দেখিয়ে পতিতালয়ে বিক্রি এবং জোরপূর্বক দেহ ব্যবসায় বাধ্য করার দায়ে আদুল কাজী নামের এক ব্যক্তিকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড সহ ৪০,০০০ টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল দুপুরে ফরিদপুরের মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা দায়রা জজ শামীম পারভীন আদাল কাজীর অনুপস্থিতিতে এই রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী গোলাম রাব্বানী বলেন, ২০২১ সালের ২০শে জুলাই এক কিশোরীকে উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে ও টিকটক মডেল বানানোর প্রলোভন দিয়ে বাড়ি থেকে অপহরণ করা হয়। পরে তাকে ফরিদপুরের শহরের রথখোলা এলাকার একটি পতিতালয়ে বিক্রি করা হয়। সেখানে আটকে রেখে তাকে জোরপূর্বক দেহ ব্যবসায় বাধ্য করা হচ্ছিল। পরে খবর পেয়ে ২০২১ সালের ২৭শে জুলাই র্যাব ৮-এর একটি দল রথখোলা এলাকায় অভিযান চালিয়ে ওই কিশোরীকে উদ্ধার করে এবং আদুল কাজীকে হাতে নাতে গ্রেপ্তার করে। এ ঘটনায় র্যাব ৮-এর ডিএডি মোহাম্মদ আবুল বাশার বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। শরীয়তপুরের জাজিরা উপজেলার কাজিরহাট এলাকায় গতকাল অভিযান চালিয়ে ভেজাল আম বিক্রি ও পণ্যের মোড়ক না থাকায় ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে পণ্যের মোড়কবিহীন খাদ্য সামগ্রী সংরক্ষণ এবং ভেজাল আম বিক্রির অভিযোগে ৪টি প্রতিষ্ঠানকে ৬,০০০ টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ফাতেমা আক্তার। নড়াইলের কালিয়া উপজেলার পিরোলিতে মাদকবিরোধী অভিযানে সাগর গাজী নামে একজনকে ১৮০ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোহাম্মদ মোমরেজ আলী এ অভিযান পরিচালনা করেন। এ সময় সাগর গাজীকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
গোপালগঞ্জের কাশিয়ানীর ফুকরা এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাত এক পথচারী নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক আব্দুল্লাহ হাসান নামে একজন গুরুতর আহত হয়েছে। পুলিশ জানায়, কাশিয়ানী থেকে ফুকরা নিজ বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেল চালক পথচারীকে ধাক্কা দেয়। এতে দুজনেই গুরুতর আহত হয়। পরে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক অজ্ঞাত ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা ও সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা বেজে ৩০ মিনিটে বাংলায়।